মজুরি বৃদ্ধি ও বছর শেষে 10% হারে ইনক্রিমেন্ট দেয়াসহ পোশাক শ্রমিকদের 18 দফা দাবি মেনে নিয়েছে সরকার ও মালিকপক্ষ। এই সিদ্ধান্তের পর কাজে ফিরেছেন শ্রমিকরা। সবশেষ পরিস্থিতি জানতে গাজীপুর শিল্পাঞ্চলে আছেন রিপোর্টার রাজিবুল হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। শ্রমিকদের যে অস্থিরতা চলছিল সেই অস্থিরতা কাটিয়ে ওঠার জন্য সরকার এবং মালিক পক্ষ থেকে আসলে যে ধরনের বৈঠক হওয়ার কথা সেটি হয়েছে এবং বৈঠকের পরপর শ্রমিকদের যে হাজিরা বোনাস সহ নাইট বিল এগুলো সহ আসলে শ্রমিকদের যে দাবি ছিল সেই দাবিগুলো কিন্তু গতকাল পূরণের ঘোষণা দেওয়া হয়েছে এবং 18 দফা দাবি সরকার এবং মালিক পক্ষ মেনে নিয়েছেন এবং মেনে নেওয়ার পরপর আজকে সকাল থেকে যে দৃশ্য আমরা দেখেছি শিল্পনগরী গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার সামনের দৃশ্য, সেটি হচ্ছে দলে দলে শ্রমিকরা কাজে যোগদান করেছে। অর্থাৎ বলতে গেলে যে শ্রমিকদের দাবির মুখে যে আসলে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পরপর কিন্তু বারংবার বৈঠক হয়েছে মালিক পক্ষের সঙ্গে, তারপরে এরকম সিদ্ধান্ত হয়েছে। বলে রাখছি যে এই যে হাজিরা বোনাস এবং নাইট বিল সহ অন্য দাবিগুলো, সেই দাবি বাস্তবায়নের জন্য মূলত কাজ করছিল শ্রমিক সংগঠনগুলো এবং সেইটি কিন্তু সর্বশেষ পূরণ হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে স্বাভাবিকভাবেই কাজে যোগদান করেছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো ধরনের অস্থিরতার সংবাদ নেই, স্বাভাবিকভাবেই আসলে শ্রমিকরা কাজে যোগদান করেছে। বলে রাখছি গাজীপুর, সাভার, আশুলিয়া এবং রাজধানীর আশপাশে যে শিল্পনগরী রয়েছে সেই সকল শিল্পনগরীতে স্বাভাবিকভাবে যে উৎপাদন কার্যক্রম অর্থাৎ 8টার সময় তারা কার্যক্রম শুরু করেছে কিছুক্ষণ আগে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা তথ্য সংবাদ আমরা এখন পর্যন্ত পাইনি। বলে রাখছি গত কয়েক সপ্তাহ ধরে যে অস্থিরতা চলছিল, শ্রমিকরা কাজে যোগদান কেউ করেছিল, কেউ আবার কর্মবিরতিতে গিয়ে রাস্তা অবরোধ করেছিল, নানা ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে শিল্পনগরীতে এবং এতে করে কিন্তু এই চাপ পড়েছিল সাধারণ মানুষের উপরও। কারণ এই শ্রমিকরা যে ধরনের আসলে আন্দোলন করছিল যে দাবিগুলোতে, এই দাবি নিয়ে তারা মহাসড়কে নেমেছিল এবং ঘন্টার পর ঘন্টা মহাসড়ক আটকে তারা তাদের দাবি পূরণের চেষ্টা করেছে। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিজিএমইএ এটি খুব স্বাভাবিকভাবে আসলে তারা খুব চিন্তার মুখেই পড়েছিল। তার পরবর্তীতে বৈঠক করে দফায় দফায় এই সিদ্ধান্তে গতকাল উপনীত হয়েছে এবং এই সিদ্ধান্ত দেওয়ার পর কিন্তু শ্রমিকরা উজ্জীবিত হয়েই কাজে যোগদান করেছে আজকে পর্যন্ত, তাই দেখেছি আমরা। মোটামুটি এই ছিল শিল্পনগরী থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরে।